ওয়েলকাম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা 43তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাতে মানসিক দক্ষতা বেসমেন্টে যে প্রশ্নগুলো চলে আসছে সেই প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহকারে সমাধান দেখার চেষ্টা করব। তাহলে চলেন আমরা একটু দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটি। আমাদের প্রথম প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ম্যাথ বেসমেন্টের একটা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন। যদি আমরা এই কোশ্চেনের টোনটা একবার ধরতে পারি তাহলে আমাদের জন্য এই কোশ্চেনের অ্যান্সার বের করার জন্য কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না। তাহলে চলেন দেখে নিই কোশ্চেনের কথাতে তারা আমাদেরকে কি বলল। তারা বলতেছে যে একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্র্যাজুয়েট, 40% কর্মচারীর কথা তারা বললো আন্ডার গ্র্যাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্র্যাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্র্যাজুয়েট। তারা আমাদেরকে বের করতে বললো প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্র্যাজুয়েট আছে। একদম ইনিশিয়াল স্টেজ থেকে যদি আমরা কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এই 40%-এর ব্যাপারে। এই কর্মচারীগুলো হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। ওকে, তাহলে দেখেন আমরা যদি পার্সেন্টেজ দিয়ে কথা বলি তাহলে জানি যে মোট সবসময় আমাদের কি হয়, 100% হয়, তাই না? তাহলে এই 100%-এর মধ্যে 40% হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে আমাদের 40%। তাহলে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে বাকি থাকতেছে আমাদের 40 চলে গেলে 60%। এই 60% কতজন আমি জানি না, কিন্তু এটা জানি যে এই 60% আবার কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কিভাবে? তারা বলল যে এই যে অবশিষ্ট কর্মচারী 40% আন্ডার গ্র্যাজুয়েটে চলে আসলে অবশিষ্ট তাহলে থাকে 60%, তাদের মধ্যে 50% গ্র্যাজুয়েট। এই অংশটুকুর মধ্যে 50% হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট এবং অবশিষ্ট 180 জন হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে বাকি আমাদের কত পার্সেন্ট সেটা তো আর বলার অপেক্ষায় থাকে না, কারণ এটা 50% হইলে বাকি থাকে ডেফিনেটলি কত, 50%। এবং এই 50% মানেই হচ্ছে আমাদের কতজন, আমাদের 180 জন। এবং তারা কারা? তারা হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট, তারা হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট। এখন এই অংশটুকু ইনফরমেশন থেকে তারা আমাদের কাছে যেটা জানতে চাইলো সেটা হচ্ছে প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্র্যাজুয়েট ছিল। তার মানে আমাদের এই গ্র্যাজুয়েটের সংখ্যাটা কত সেটাই আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে। আমরা এই কোশ্চেনটাতে আলাদা করে কোনো ক্যালকুলেশন করার কিন্তু প্রয়োজন পড়বে না আমাদের, এবং আমরা করবও না। তার কারণটা হচ্ছে যে আমরা এই 50% মানে জানি হচ্ছে কত, 180 জন। তাহলে 50% মানে 180 জন হইলে ডেফিনেটলি এই 50% মানেও আমাদের কতজনই আসবে, অবশ্যই এই 50% মানেও আমাদের 180 জনই আমাদের চলে আসতেছে। দ্যাট মিনস তাহলে আমরা বুঝে যাচ্ছি যে 50% গ্র্যাজুয়েট হওয়া মানে সেই গ্র্যাজুয়েটের সংখ্যা অবশ্যই হইতে হবে 180 জন, অর্থাৎ আমাদের অ্যান্সারও 180 জন। আমরা একটু দেখার চেষ্টা করি সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই সেই ক নাম্বার অ্যান্সার হচ্ছে 180 জন। আমরা তাহলে অ্যান্সার যেহেতু দেখে ফেললাম, তাহলে দেখেন এই পোর্শনটুকু কেন আমি বললাম যে করার প্রয়োজন পড়বে না। তার কারণটা হচ্ছে এইটা যে আমি যখনই এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে 50% গ্র্যাজুয়েট এবং অবশিষ্ট, 50% মানে কি অর্ধেক, তাহলে এখানে অর্ধেক থাকলে এই অবশিষ্ট মানেও সেটা অবশ্যই কত, অর্ধেক। আর সেই অর্ধেক যদি 180 জন হয় তাহলে এই অর্ধেকটাও অবশ্যই আমাদের কতজনই আসবে, 180 জনই আসবে। এই কারণে আমাদের একদম ইনিশিয়াল স্টেজে যদি কোশ্চেনটা খুব ভালো করে পড়া থাকে তাহলে মনে হয় আমরা বুঝে গেলাম যে আমাদের এটার কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন পড়তেছে না। আপনি শুধু যদি একটু লিঙ্ক করতে পারেন যে এই 50% আর এই 100 জনের মধ্যে আসলে সম্পর্কটা কোথায়, তাহলে আমরা খুব সহজেই এই ধরনের কোশ্চেন উইদাউট এনি ক্যালকুলেশন অ্যান্সারটা দেওয়া যাবে। এবার তাহলে আমরা ছেড়ে দিই এই কোশ্চেনটি, চলে আসি চলেন পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে তারা যেটা বললো সেটা হচ্ছে ডেফিনেটলি দেখে বোঝা যাচ্ছে যে আমাদের অ্যালফাবেটের সঙ্গে সংখ্যার একটা সম্পর্ক তারা দেখাই দিচ্ছে, অর্থাৎ যেটা আমাদের মানসিক দক্ষতার কোশ্চেনে কোডিং ডিকোডিং বেসমেন্টের সেকশনে পাওয়া যায়। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের কোশ্চেনে তারা কি বলল। তারা বলতেছে যদি ROAC এটাকে তারা লিখতেছে হচ্ছে সংখ্যা দিয়ে কিভাবে 6821, দেন তারা বলল CHAIR
CHAIR, এটাকে তারা কনভার্ট করতেছে 7 3 4 5 6 7 3 4 5 and 6 দ্বারা। দ্বিতীয় আমাদের ওয়ার্ডটা চলে গেল। 3 নম্বর ওয়ার্ডটা তারা যেটা বলতেছিল যে PREACH, এটাকে তারা কনভার্ট করতেছিল কোন সংখ্যাটা দিয়ে? 9 6 1 4 7 এবং 3 দ্বারা। তার মানে আমরা ইনিশিয়াল স্টেজে এই কোশ্চিনের 3টা শব্দ এবং সেই শব্দগুলোকে কনভার্ট করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলো তারা বলেই দিচ্ছে এখান থেকে। এখন এটা বলে দেওয়ার পরে তারা আমাদের কাছে জিজ্ঞেস করলো SEARCH এই শব্দটার কোড কত আসবে। তাহলে মানে আমাদের এখন এখান থেকে যেটা বের করতে হবে সেটা হইলো প্রত্যেকটা অ্যালফাবেট কোথায় কোথায় আছে এটা আমাকে একটু সার্চ করতে হবে। ফার্স্ট অফ অল এস কোথায়, দেখেন এখানে তাকাইলেই দেখা যাচ্ছে যে এস এর মানটা তাহলে কত আসবে, আমরা লিখে ফেললাম 2। ই কোথায় আছে একটু চেক করে দেখেন, এটার পাশেই মনে হয় ই ছিল, ই এর মানটা চলে আসলো, তাহলে কত 1 আমি লিখতে পারি। আমাকে আলাদা করে এ মানে কত বি মানে কত এটার ক্যালকুলেশনের প্রয়োজন পড়তেছে না। কেন? কারণ তারা আমাকে এই অক্ষরগুলোর যে সংখ্যাগুলো হইতে পারে সেটা এই 3টা শব্দের মধ্যে আমাদেরকে দিয়ে দিচ্ছে তারা। এই কারণে নতুন করে আমার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন পড়তেছে না। দেন এ কোথায় আছে, এই যে দেখেন এখানে এ পাওয়া গেছে এবং তার ভ্যালুটা আমরা লিখতে পারি হচ্ছে কত 4। আর কোথায় আছে, এই যে এখানে একটা আর, এখানে একটা আর, যেখানে দেখেন এখান থেকে আর নেন অথবা আপনি এখান থেকেই আর নেন, দেখেন সবগুলো জায়গায় আর এর ভ্যালু কিন্তু সেম 6। দেন সি কোথায়, এই যে তাকাইয়ে দেখতে পাচ্ছি সি হচ্ছে আমাদের 7 অ্যান্ড ফাইনালি এইচ এর মানটা হচ্ছে কত 3। তার মানে আমরা SEARCH এই শব্দটাকে কোড করলে আমরা পাচ্ছি 2 1 4 6 7 3। দেখে নেই সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে কোথাও আছে কিনা। চলে, ইয়েস, এই সেই অ্যান্সার হচ্ছে 214673 214673। আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এই ধরনের কোডিং ডিকোডিং বেসমেন্টের কোশ্চেনগুলো যদি আমরা একটু আমাদের রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারি তাহলে আমাদের জন্য এই কোশ্চেনের অ্যান্সারগুলো বের করা কোনো ব্যাপার না, খুব সহজেই মনে হয় আমরা এগুলোর অ্যান্সারগুলো করতে পারি। তাহলে এবার আমরা ছেড়ে দিচ্ছি এই কোশ্চেনটিও। চলেন তাহলে চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের সংখ্যা রিলেটেড একটা কোশ্চেন। সেখানে সংখ্যাগুলোর মধ্যে আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করব। ইভেন এই জায়গাগুলোতে সব থেকে বড় একটা সমস্যাটা হচ্ছে আপনি এখানে 3টা সংখ্যা কোনো না কোনোভাবে একটা রিলেশন করতেই পারেন, বাট সেই রিলেশনটা যে অ্যাপ্রোপ্রিয়েট রিলেশন এটা কিন্তু তখন পর্যন্ত বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ সেই রিলেশনটা দিয়ে যদি দ্বিতীয় ফিগারের সংখ্যাগুলো আপনার সেট হয়ে যায় তখন আপনি বলতে পারবেন যে ইয়েস এই রিলেশনটা তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাট মিনস আপনার একটা এমন রিলেশন বের করতে হবে যে রিলেশন দিয়ে যেন প্রথম 2টা ঘর যেহেতু কাভার করা আছে সেখানকার সংখ্যাগুলোর যেন সম্পর্কগুলো পাওয়া যায়। বের করতে হচ্ছে কোন জায়গাটুকু, এই হোয়াটের চিহ্নতে যে সংখ্যাটা বসবে সেটা আমাকে এখন বের করে দেখাতে হবে। আমাদের কমপ্লিট ফিগার 2টা দেখে নেই। প্রথমটাতে কি ছিল, এখানে ছিল 3, এখানে ছিল 2, এখানে ছিল হচ্ছে 13। এই 3টার মধ্যে আমাকে এখন রিলেশন চেক করতে হবে যে কিভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। দেখেন ফাইনালি মনে হয় একটু যদি এরকম চিন্তা করা যায় যে 3 বর্গ আর 2 বর্গ যোগ করলেই দেখেন আমাদের মনে হয় 13 চলে আসে, তাই না? কারণ 3 বর্গ করলে আসতেছে 9, 2 বর্গ করলাম 4, এই দুইটারই যোগফল দেখেন আমাদের 13 মনে হয় ফাইনালি নিচের পোর্শনে দেওয়া আছে। এখন পূর্বের কথা অনুযায়ী আমরা বলতে পারি এটাকে এখনো অ্যাপ্রোপ্রিয়েট নিতে পারবো না, কারণ এই সম্পর্কটা দিয়ে যদি দ্বিতীয় ফিগারটিও ফুলফিল করা যায় তাহলে আমি সেটাকে নিতে পারবো। তাহলে দেখে নেই দ্বিতীয় ফিগারটাতে কি ছিল, 4 8 and 80, 4 8 and ফাইনালি ছিল 80। চলেন তাহলে দেখে নিই আগেরটার মতন করে এখানে সেই রিলেশনটা যদি আমরা ম্যাচ করানোর চেষ্টা করি পারি কিনা। 4 বর্গ 8 বর্গ যোগফল কি 80 চলে আসে কিনা। 4 বর্গ কত 16, 8 বর্গ 64, যোগ করলে 60, 70, 6 আর 4 10, তার মানে 80 মিলে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি
যে আমরা এখানে তিনটা সংখ্যা এখানকার তিনটা সংখ্যার মধ্যে যে রিলেশনটা তৈরি করছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা ঠিক আছে। তাহলে সেম রিলেশন অনুযায়ী 1, 5 এবং এই ঘরটাতে কত আসবে সেটা আমরা জানি না, বের করব। তাহলে 1 এর বর্গ আর 5 এর বর্গ মনে হয় যোগ করে দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 1 এর বর্গ 1, 5 এর বর্গ 25, যোগ করে চলে আসলো 26। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। এই হচ্ছে আমাদের অ্যান্সার 26। দেখে নেই সেটা কি আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই সেই খ নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের 26। তাহলে আশা করি এই কোশ্চিনের অ্যান্সার বের করার প্রসেসটা কি হবে সেটা সবাই বুঝে গেলেন। তাহলে আমরা ছেড়ে দিচ্ছি এই কোশ্চিনটি, চলে আসি চলেন পরের কোশ্চিনে। পরের কোশ্চিনে তারা দেখেন কয়েকটা শব্দ এখানে দেখানোর চেষ্টা করতেছে। শব্দগুলোতে দুইটা করে অক্ষর আছে, এই শব্দ এরকম, এগুলোকে আমরা শব্দ হিসাবে ট্রিট করতেছি। যেখানে প্রথমটাতে কি ছিল আমরা একটু দেখব, তারপরে দ্বিতীয়টাতে কয়টা ছিল, 1, 2, 3, 4, 5, 6টা। আমরা একটু 6টাকে মার্কিং করে ফেলি বোঝার সুবিধার জন্য। 2টা, 3টা, 4টা, 5টা এবং ধরে নেন এই হচ্ছে 6টা। এই 6টার মধ্যে কোথায় কি ছিল আমরা একবার একটু চেক করি। প্রথমটাতে ছিল হচ্ছে ডিসি, প্রথমটাতে ডিসি, তারপরেরটাতে ডিই ছিল, তারপরেরটাতে ছিল এফই, তারপরেরটা হোয়াট, এই জায়গাগুলো আমরা জানি না কি বসবে। তারপরেরটাতে ছিল হচ্ছে আমাদের এইচ এবং হচ্ছে জি, আর একদম লাস্ট ওয়ান ছিল এইচ এবং আই। এখন চলেন আমাদের পালা হচ্ছে আমরা এই জায়গাগুলোতে সম্পর্ক দেখার চেষ্টা করব। এই সম্পর্কগুলো একটু সূক্ষ্মভাবে যদি তাকানো যায় তাহলে খুব সহজেই বের করা যায়। কারণ এটা যে সবসময় ম্যাথমেটিক্সের মতন ক্যালকুলেশন বেসমেন্টে আপনি অ্যান্সার নিয়ে চলে আসবেন ব্যাপারটা এমন নয়। আপনাকে রিলেশন এখানে খুঁজে দেখতে হবে যে কোথায় আছে। দেখেন এটার প্রথম ঘরে আছে ডি, আর এটার পরের ঘরে চলে গেল হচ্ছে ই। আবার এখানে ই, পরেরটার প্রথমে আসলো এফ, তারপরে পরেরটা চলে গেল এই জায়গাটায় কি আসবে জানি না। তারপরে দেখেন সম্পর্কটা কি দেখা যাচ্ছে, প্রথম ব্লকের প্রথমটা, দ্বিতীয় ব্লকের দ্বিতীয়টা, প্রথম দ্বিতীয়, আবার এটার প্রথম এটার দ্বিতীয়, তাহলে আবার কোথায় যাওয়ার কথা, প্রথম, তারপরে এখান থেকে চলে যাবে দ্বিতীয়, এইচ এর পরে তো আই হয়। তাহলে এই রিলেশনটা একটু চেক করেন তো, ডি ই এফ জি এইচ আই, তাই না ব্যাপারটা? তার মানে তো আমাদের ম্যাচ করতেছে এটা। তার মানে এখানে আমি বুঝলাম যে ডি ই এফ এই জায়গাটায় আসবে হচ্ছে জি, তারপরে এইচ, তারপরে এখানকার আই আমরা পেয়ে গেছি। তাহলে এতটুকু কমপ্লিট বোঝা যাচ্ছে। কিন্তু এখনো একটা পোর্শন বাদ রয়ে গেল, সেটা হচ্ছে জি আপনি বসাইলেন কিন্তু আগেরটা কিভাবে বের করব। সেম প্রসেসটা একটু খেয়াল করেন। এটা দ্বিতীয়টাতে ছিল হচ্ছে আপনার সি, সি এর পরে ডি, প্রথমটা, প্রথম থেকে আসবো 2 নাম্বার, 2 নাম্বার থেকে আসবো 1 নাম্বার, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে আবার 1 নাম্বারে। দেখেন রিলেশন পাওয়া যায় কিনা, সি ডি ই এফ জি এইচ, তার মানে বুঝে গেলাম যে এই জায়গাটায় আসবে হচ্ছে কোনটা, এফ। তার মানে একটা আগে একটা পরে, এই ছিল হচ্ছে সম্পর্কটা। এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা, এইভাবে যাচ্ছিল। আবার এখানকার দেখেন যদি শুরু করি, 2 নাম্বারটা এটার 1 নাম্বার, 2 1 2 1 2 1, এই ছিল হচ্ছে সিকোয়েন্সটা, একটা পরপর সম্পর্ক। তাহলে আমাদের যেই জায়গাটা হোয়াট চিহ্ন দিয়ে বলা ছিল অর্থাৎ গ্যাপ ছিল, সেই জায়গাটার আমরা অ্যান্সার পেয়ে গেলাম এফ এবং আসবে হচ্ছে জি। দেখে নেই সেটা কি আদৌ আমাদের অ্যান্সার অপশনের মধ্যে আছে কিনা। ইয়েস, এই সেই গ নাম্বার অ্যান্সার হচ্ছে এফ জি। তাহলে আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটাও সবাই বুঝে গেলেন কিভাবে।